মাধ্যমিক বিদ্যালয় এবং আরিয়াল এই অঞ্চলটিতে একটিমাত্র বিদ্যানিকেতন, যার পূর্ণরূপ আলিমাবাদ বাটামারা রামতাল মাধ্যমিক বিদ্যালয়। উক্ত এলাকাটি বরিশাল জেলার ভোলাদি থানার বাটামারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে অবস্থিত। ছোটবেলা থেকেই এই স্কুলটি আমরা দেখে আসছি। 1996 থেকে 2001 সাল পর্যন্ত আমাদের মাধ্যমিক স্তরের লেখাপড়া এই স্কুলটিতেই করেছি। বর্তমানে এই স্কুলটি একদম আরিয়াল খাঁ নদীর তীরবর্তী স্থানে অবস্থিত। একসময় নদী থেকে স্কুলের দূরত্ব বেশ থাকলেও এখন কিন্তু একেবারেই সন্নিকটে। নদীর গভীরতা এতটাই বেড়েছে যে এটিকে এখন আর ট্যাকেল দেওয়া সম্ভব নয়। যতদূর চোখ যায় শুধু নদী আর নদী। দেখতে পাচ্ছেন আলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। একসময় এটি ছিল টিনের ঘর, অর্থাৎ যাকে সেকেন্ড ক্লাস বিল্ডিং বলা হয়। আজ এটি পাকা ভবনে পরিণত হয়েছে। সামনের সড়ক হয়েছে পাকা অট্টালিকা। কিন্তু প্রতিনিয়ত আরিয়াল খাঁ নদীর ভাঙনের যে তীব্রতা বাড়ছে, তাতে জনমনের সংশয় সৃষ্টি হচ্ছে, না জানো কখন স্কুলটি আরিয়াল খাঁ নদীর ভাঙনে বিলীন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন, এটি নবনির্মিত সাইক্লোন শেল্টার, যেটি বন্যা দুর্গত মানুষের সহায়তায় নির্মিত হয়েছে। পাশে আরও একটি একতলা পাকা ভবন রয়েছে। আমরা একসময় টিনের ঘরেই লেখাপড়া করেছি। এটিও সুউচ্চ 4তলা ভবন, মধ্য বিদ্যালয়, এবং পাশেই রয়েছে গবাদি পশু। বন্যার সময় যদি দেখা যায় সেরকম একটি। স্কুল থেকে যদি নদীর তীরবর্তী স্থানে একটু হাঁটতে হাঁটতে যাই, দেখা যাবে চতুর্পাশে সবুজ বনাঞ্চল, গাছগাছালিতে ভরা কিছু বাড়িঘরও রয়েছে এখানে, যারা প্রতিনিয়তই একটু ভয়ে তটস্থ থাকেন নদীর ভাঙনের জন্য। আমি যদি একটু আপনাদেরকে নদীর কাছাকাছি নিয়ে যাই, দেখতে পাবেন তাকালে বহু দূর পর্যন্ত চোখ যায়, যতদূর চোখ যায় শুধু নদী আর এ নদী দিয়ে একসময় বড় বড় লঞ্চ ঢাকামুখী যাত্রী আনা নেওয়ার কাজে নিয়োজিত ছিল। আজ সেই রমরম অবস্থা না থাকলেও ছোট লঞ্চগুলো মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় যাত্রী। কিন্তু যেটি মুখ্য বিষয় সেটি হলো, ওপারে দেখতে পাচ্ছেন একটি চর, এবং এই যে নদীটি, এখানে ছিল মানুষের ঘরবাড়ি। যারা ঘরবাড়ি হারিয়েছেন তাদের দীর্ঘশ্বাস বলে দেয় কতটা নির্মমতা এই নদীর ভাঙন। দীর্ঘদিন হলো নদীর ভাঙন রক্ষা করার জন্য বালির বস্তা ফেলে নদী ভাঙন রোধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু নদী যেন রাক্ষসে কোনোভাবেই এর ভাঙন রোধ করা সম্ভব নয়। অনেকে এখান থেকে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন দূর থেকে দূরান্তরে, কেউ বা চলে গেছেন নদীর ওপারে। দেখতে পাচ্ছেন যে লঞ্চটি আসছে, এটি একসময় ডামুরটা শরীয়তপুর এলাকায় চলত, যা এখন এ লাইনে যাত্রী আনা নেওয়ার কাজে দেওয়া হয়েছে। দেখার মতো দৃশ্য লঞ্চ চলা কিংবা এই নদীর বয়ে চলা, কিন্তু সাথে সাথে হাহাকারও কাজ করে নদীর এই ভাঙন কবলিত স্থানটির দিকে তাকালে। প্রতিনিয়ত ভয়ে থাকি এই অঞ্চলের একমাত্র বিদ্যাপীঠ এবিআর মাধ্যমিক বিদ্যালয় না জানি কখন নদীর গর্ভে বিলীন হয়ে যায়। তাহলে অত্র অঞ্চলের বসবাসকারী লোকজনের সন্তানদের লেখাপড়ায় অনেকটা বিঘ্ন ঘটবে বলেই আমার মনে হয়।
এই স্কুলটির রয়েছে যথেষ্ট সুনাম। একসময় জমিরুদ্দিন স্যার ছিলেন অত্র স্কুলের প্রধান শিক্ষক, ফরিদউদ্দিন মৃধা ছিলেন সহকারী প্রধান শিক্ষক, জামাল মাস্টার ছিলেন ক্রীড়া শিক্ষক, জহির স্যার যিনি গত হয়েছেন, আব্দুল হক স্যার সহ অনেক নামি দামি শিক্ষকরা এই স্কুলটির শিক্ষাদানে পাঠদানে ব্যস্ত ছিলেন, যারা অনেকেই পরপরে চলে গিয়েছেন। কিন্তু এই বিদ্যালয়টি ধীরে ধীরে নদীর গর্ভে বিলীন হবে তা যেন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দর্শক, যারা আমার এই ভিডিওটি দেখছেন সবার কাছে পৌঁছে দিবেন, যাতে করে এই স্কুলটি নদীর গর্ভে বিলীন না হয়। নদী ভাঙ্গন রোধ করার যে প্রচেষ্টা, সেটি যেন যার যে অবস্থান আছে সে অবস্থা থেকে চেষ্টা করা হয়, সেই আশাবাদ ব্যক্ত করে দর্শক আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন। আপনার হাতের ডান পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত